নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। এটি আমাদের ঠাকুর ঘর। আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। আজ যাব গৌড়িয়া মঠের আশ্রমে। ওখানে কি হয় সবাইকে দেখাবো, কিভাবে রাধা অষ্টমী পালন করা হয়। এগুলো আমাদের গরুর ভোগের জন্য নিয়ে যাব। তাই বাবা সকাল সকাল গায়ে ধুয়ে দিল। বোতলটাতে ভরে নেব। এবার বেরিয়ে পড়লাম। ভাবছি প্লাস্টিকটা ছিঁড়ে পড়বে না তো, ঠিকঠাক নিয়ে পৌঁছাতে পারবো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তারপর আস্তে আস্তে যেতে শুরু করব। আজ সাইকেল নিয়ে যাব, বোন যাবে কি না ঠিক নেই তাই। তারপর চলে এলাম মন্দিরে খুব কাছাকাছি। প্রচণ্ড রোদ উঠেছিল, এখানে একটু জিরিয়ে নিচ্ছিলাম। দেখলাম পাশেই এক জেঠু পাট ভিজাচ্ছে। দেখুন কৃষকরা কতটা কষ্ট করে ফসল ফলানোর জন্য। এই পাটগুলোকে কিছুদিন ভিজিয়ে রাখতে হবে, তারপরে ধোবে। আমরা যারা দামি রেস্টুরেন্টে বসে খাই, অনেক খাবার ফেলে দিই। আমরা ভাবতেই পারি না যে এই ফসলগুলো ফলানোর পিছনে কৃষকদের কতটা কষ্ট আছে। সেটা শুধু গ্রামের লোকেরাই জানে আর কৃষকরাই জানে। দেখুন রাস্তাটা কি সুন্দর। এখান দিয়ে আসলাম আর খুব ভালো লাগলো। তারপর চলে এলাম মন্দিরের সামনে। এটি মন্দিরের গেট। আওয়াজ শুনতে পাচ্ছিলাম কীর্তনের, তো ভালো হলো। তারপর দুধটাকে দিয়ে দিলাম প্রভুর হাতে পায়েস বানানোর জন্য। তারপর রাধা মাধবকে প্রণাম করে কীর্তনে বসবো। যা গরম দিয়েছে, এখানে আর কেউ বসে থাকতে পারছে না। প্রভু বই পাঠ করছে, তারপর প্রভুকে হাওয়া দেওয়া হচ্ছে। দেখুন এই মা আজও আমার কত আগে এসে বসে আছে। উনির পায়ে ব্যথা, উনিকে দেখছি আর ভাবছি পায়ে ব্যথা নিয়ে এতটা দূর থেকে হেঁটে হেঁটে চলে আসে। ওনার বয়স 90 বছর। জানি না ওনার বয়সে দাঁড়িয়ে আমি কি করব, ওনার মতো হাঁটাচলা করতে পারবো কি না। তারপর সবাই মিলে এখানে কীর্তন করছে, তো এখানে বসে পড়লাম আর সবার সাথে একটু কীর্তন করতে শুরু করলাম। ও ভিতরে অভিষেক হচ্ছে আর এদিকে কীর্তন হচ্ছে। তো মন্দিরটা ছোট হলেও এসে যা শান্তি পাই, কোনো শহরে গিয়েও এতটা শান্তি পাই না। প্রভু কথা বলছে, পাঠ করছে আর বুঝিয়ে দিচ্ছে আমাদের মানব জীবনে কি কি করা উচিত। তারপর এত হাওয়া উঠে এলো, তো দেখুন পাতাগুলো কিভাবে উঠছে। বৃষ্টি নেই, শুধু হাওয়া হাওয়া বইছে, ভালোই লাগছে। ভাবছিলাম বৃষ্টি আসবে না, দেখুন গাছগুলো কি নড়ছে। আমি বাইরে দাঁড়িয়ে দিয়ে চারদিকটা দেখছিলাম, এতটা ভালো লাগছিল গাছগুলো কিভাবে নড়ছে। তো একটু সময় দাঁড়ানোর পর দেখছি এত ঝড় উঠে এলো, সাথে বৃষ্টি। তারপর কিছুক্ষণ পর বৃষ্টিটা থেমে গেল। দেখুন ঝড়ে সব কিছু উড়িয়ে কিভাবে নিয়ে চলে গেছে। তারপর সবাই মিলে এগুলো গুছিয়ে নিচ্ছিল। এখানে আর পাঠ করা হলো না। তারপর সবাই বাইরে বসে হাওয়া খাচ্ছে। দেখুন কী হাওয়া বইছে, পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন। তো ওই ঘরটা বানানো হচ্ছে মহিলাদের জন্য, যেটা ঘরটা দেখতে পেলেন। তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে ভোগারতি হবে, এখন শুরু হয়ে গেছে ভোগারতি। আমিও ভোগারতি করছিলাম ওনাদের সাথে আর ভিডিও করছিলাম। ভাবছিলাম ভোগারতিটা এভাবে শেষ হয়ে যাবে, কিন্তু না, ভোগারতি শেষ না হতেই এমন ঝড় উঠে এলো আবারও, আর সাথে বৃষ্টি। তো বৃষ্টির জন্য পরে আর এখানে দাঁড়িয়ে ভোগারতিটা শেষ করতে পারলো না। দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে। আমরা তারপর এই পাশের বারান্দায় চলে এলাম। এখানে দাঁড়িয়ে ভোগ আরতি হচ্ছিল আর প্রভু ভিতরে দাঁড়িয়ে ভোগ দিচ্ছিল। উপায় নেই। তো এই দেখুন আজকে বেশি লোক হয়নি, জানি না কেন। তো 30 জনের মতো ছিল। তারপর আরতি হওয়ার পর প্রদীপ নিয়ে চলে এলো, সবাইকে প্রদীপে শেখা দিবে বলে। তো আমরাও নিয়ে নিলাম। দেখুন তারপর মন মানছিল না,
রাধা মাধবকে দর্শন করা হয়নি বলে। তারপর একটা ছাতা জোগাড় করে এখানে একটু ভিডিও করতে চলে এলাম। আমিও দর্শন করব, সবাইকেও দেখাবো। ওই দেখুন রাধা মাধব হাওয়া করছে প্রভু সেবা হওয়ার পর। খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে, তবুও করে নিলাম। ঠিকভাবে করতে পারছিলাম না, হাতটা কাঁপছিল, এক হাতে ছাতা ছিল তো। তারপর ভোগ আরতি হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপর খেতে বসে পড়েছি ঠিক। খুব কষ্ট হচ্ছিল, কি পিছলে সবাই খেতে দিচ্ছিল, কিন্তু খুব কষ্ট হচ্ছিল ওনাদের। তারপর আমি বসে পড়েছি দেখুন। কিন্তু ওনাদের খাবারে তো ছুতে দিবে না, তাই হেল্প করতে পারিনি। আর প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি। প্রসাদ হলে বাড়িতে অন্য কিছু দিয়ে যত খাবো, আমিষ দিয়ে যত খাবো, তার চেয়ে বেশি খেয়ে ফেলি প্রসাদ। তারপর সবাইকে রাধে রাধে বলে বাড়ির দিকে চলে যাব। প্রভু বলছে কালকে এসো, কালকে উৎসব আছে, কালকে আসা হবে না বললাম। তারপর ঠাকুরকে প্রণাম করে, তুলসী মহারানীকেও প্রণাম করে নিলাম। তারপর চলে এলাম বাইরে যাব বলে। এবার এগোই বাড়ির দিকে। বোন আসবে জানলে আমি সাইকেলটা নিয়ে আসতাম না। এবার ও গাড়ি নিয়ে যাবে, আমি সাইকেল নিয়ে যাব। তাহলে সবাইকে টাটা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।